ক্যানন ৬০০ডি। আজকের এই ভিডিওতে আমরা এই ক্যামেরাটি নিয়ে আলোচনা করব। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাননের একটি ক্যামেরা, ক্যানন ৬০০ডি। তো এই ক্যামেরাটি আমরা দীর্ঘ ২-৩ বছর পর্যন্ত ইউজ করতেছি। আমাদের এক্সপেরিয়েন্স কেমন সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং ২০২৫-২৬ সালে এসে এটি আপনার কিনা উচিত কিনা সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ক্যামেরা কেমন সার্ভিস দেয় সেটা হচ্ছে আপনি কোন দোকান থেকে কিনছেন, কোথা থেকে কিনছেন সেটা দেখার বিষয়। অনেক দোকানদাররা আছে চটকদার বিজ্ঞাপন দেয়, বুঝছেন? কিন্তু মালটা ভালো দেয় না। এই ক্যামেরাটা হচ্ছে 18 মেগাপিক্সেল এবং 9টি অটোফোকাস। খুব ভালো ছবি, ভিডিও তোলা যায়। তবে আপনি ওই লক্ষ টাকা বা কোটি টাকার ক্যামেরার সাথে তুলনা করলে তো এটা হবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনি যতটুক দামের ভিতরে একদম ভালো, ভালো বললেই চলে। আমরা ৩-৪ বছর ইউজ করতেছি এবং এটার স্ক্রিনটা রোটেট করা যায়। ঘুরিয়ে একদম, হ্যাঁ, আপনি আপনার চেহারা দেখে আপনি ভিডিও করতে পারবেন এদিকে ওদিকে। এবং একটা ভিউ ফাইন্ডার আছে, এবং অনেকগুলো বাটন আছে, মাইক্রোফোন আছে এবং এখানে অনেকগুলো মোড আছে। একটি লেন্স এড করেছি। তো মোটামুটি ভালোই। তো এবার আসি আপনার কেনা উচিত কিনা। দেখেন, আপনি যদি প্রথমে ইউটিউবিং বা ফটোশুট বা কোনো ভিডিও আরম্ভ করতে চান বা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটা ঠিক আছে। কারণ আপনি এখনো নতুন, চালাইতে পারেন না। সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আরম্ভ করতে পারেন। এটার দাম নেবে মনে করেন আ ১৮ থেকে ২৫,০০০ কিংবা ৩৫,০০০ পর্যন্ত যেতে পারে। কারণ কোয়ালিটির উপরে। কোয়ালিটি যত ভালো হবে দামটা একটু বাড়বে। তো আপনারা Canon ৬০০ডি, 600ডি এই ক্যামেরাটি নিতে পারেন যদি শুরুতে আরম্ভ করতে চান, শুরু করতে চান। সেক্ষেত্রে আপনাদের জন্য এটাই বেস্ট বলে আমি মনে করি। আমি বর্তমানেও এখনো পর্যন্ত এই ক্যামেরাটি আমি ইউজ করতেছি। ভালো ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটি দিচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।